ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये स्वच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ পর্ব 25। স্থান বেলুড় মঠ, কাল ওই নির্মাণকালে 1898। শিষ্য: স্বামীজি, ঠাকুর বলিতেন কামিনী কাঞ্চন ত্যাগ না করিলে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না। তবে যাহারা গৃহস্থ তাহাদের উপায় কি? তাহাদের তো দিনরাত ওই উভয় লইয়াই ব্যস্ত থাকিতে হয়। স্বামীজি: কাম কাঞ্চনের আসক্তি না গেলে ঈশ্বরে মন যায় না, তা গৃহস্থই হোক আর সন্ন্যাসীই হোক। ওই দুই বস্তুতে যতক্ষণ মন আছে জানবি, ততক্ষণ ঠিক ঠিক অনুরাগ, নিষ্ঠা বা শ্রদ্ধা কখনোই আসবে না। শিষ্য: তবে গৃহস্থদিগের উপায়? স্বামীজি: উপায় হচ্ছে ছোটোখাটো বাসনাগুলিকে পূর্ণ করে নেওয়া আর বড় বড়গুলিকে বিচার করে ত্যাগ করা। ত্যাগ ভিন্ন ঈশ্বর লাভ হবে না। যদি ব্রহ্মা স্বয়ং বদেত, বেদকর্তা ব্রহ্মা স্বয়ং তা বললেও হবে না। শিষ্য: আচ্ছা মহাশয়, সন্ন্যাস গ্রহণ করিলেই কি বিষয় ত্যাগ হয়? স্বামীজি: তা কি কখনো হয়? তবে সন্ন্যাসীরা কামকাঞ্চন সম্পূর্ণভাবে ত্যাগ করতে প্রস্তুত হচ্ছে, চেষ্টা করছে, আর গেরস্থরা নোঙর ফেলে নৌকায় দাঁড় টানছে। এই প্রভেদ। ভোগের স্বাদ কখনো মেটে কি রে? ভূয় এবাভিবর্ধতে, দিন দিন বাড়তেই থাকে। শিষ্য: কেন? ভোগ করিয়া করিয়া বিরক্ত হইলে শেষে তো বিতৃষ্ণা আসিতে পারে। স্বামীজি: ধূর ছোঁড়া, তা কজনের আসতে দেখেছিস? ক্রমাগত বিষয় ভোগ করতে থাকলে মনে সেই সব বিষয়ের ছাপ পড়ে যায়, দাগ পড়ে যায়, মন বিষয়ের রঙে রঙে যায়। ত্যাগ, ত্যাগ, এই হচ্ছে মূল মন্ত্র। শিষ্য: কেন মহাশয়? ঋষিবাক্য তো আছে, গৃহেষু পঞ্চেন্দ্রিয় নিগ্রহস্তপা নিবৃত্ত রাগাসুয়ে গৃহং তপোবনম। গৃহস্থাশ্রমে থাকিয়া ইন্দ্রিয় সকলকে বিষয় অর্থাৎ রূপ রসাদি ভোগ হইতে বিরত রাখাকেই তপস্যা বলে। বিষয়ের প্রতি অনুরাগ দূর হইলে গৃহই তপবনে পরিণত হয়। স্বামীজি: গৃহে থেকে যারা কামকাঞ্চন ত্যাগ করতে পারে তারা ধন্য, কিন্তু তা কজনের হয়? শিষ্য: কিন্তু মহাশয়, আপনি তো ইতঃপূর্বেই বলিলেন যে সন্ন্যাসীদের মধ্যেও অধিকাংশের সম্পূর্ণরূপে কামকাঞ্চন ত্যাগ হয় নাই। স্বামীজি: তা বলেছি, কিন্তু কথাও বলেছি যে তারা ত্যাগের পথে চলেছে, তারা কামকাঞ্চনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। গৃহস্থদের এখনও কামকাঞ্চনা শক্তিটাকে বিপদ বলেই ধারণা হয়নি, আত্মোন্নতির চেষ্টাই হচ্ছে না। ওটার বিরুদ্ধে যে যুদ্ধ করতে হবে এ ভাবনাই এখনো আসেনি। শিষ্য: কেন মহাশয়? তাহাদের মধ্যেও তো অনেকেই ওই আসক্তি ত্যাগ করিতে চেষ্টা করিতেছে। স্বামীজি: যারা করছে তারা ক্রমশ ত্যাগী হবে, তাদেরও কামকাঞ্চনা শক্তি ক্রমে কমে যাবে। কিন্তু কি জানিস, যাচ্ছি, যাব, হচ্ছে, হবে, যারা এই রূপে চলেছে তাদের আত্মদর্শন এখনো অনেক দূর। এখনই ভগবান লাভ করব, এই জন্মেই করব, এই হচ্ছে বীরের কথা। ওইরূপ লোকে এখনই সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত হয়। শাস্ত্র তাদের সম্বন্ধেই বলেছেন, যাহারেব বিরজেত তদারেব প্রব্রজেত। যখনই বৈরাগ্য আসবে তখনই সংসার ত্যাগ করবে। শিষ্য: কিন্তু মহাশয়, ঠাকুর তো বলিতেন ঈশ্বরের কৃপা হইলে তাহাকে ডাকিলে তিনি এই সকল আসক্তি একদণ্ডে কাটাইয়া দেন। স্বামীজি:
হ্যাঁ, তার কৃপা হলে হয় বটে, কিন্তু তার কৃপা পেতে হলে আগে শুদ্ধ পবিত্র হওয়া চাই, কায় মনোবাক্যে পবিত্র হওয়া চাই, তবেই তাঁর কৃপা হয়। শিষ্য: কিন্তু কায় মনোবক্যে সংযম করিতে পারিলে কৃপার আর দরকার কি? তাহা হইলে তো আমি নিজেই নিজের চেষ্টায় আত্মোন্নতি করিলাম। স্বামীজি: তুই প্রাণপণে চেষ্টা করছিস দেখে তবে তাঁর কৃপা হয়। স্ট্রাগল না করে বসে থাক, দেখবি কখনো কৃপা হবে না। শিষ্য: ভালো হইব ইহা বোধহয় সকলেরই ইচ্ছা, কিন্তু কি দুর্লক্ষ সূত্রে যে মন নিচগামী হয় তাহা বলিতে পারি না। সকলেরই কি মনে ইচ্ছা হয় না যে আমি সৎ হইব, ভালো হইব, ঈশ্বর লাভ করিব? স্বামীজি: যাদের ভেতর ওরূপ ইচ্ছা হয়েছে তাদের ভেতর জানবি স্ট্রাগল এসেছে, এবং ওই চেষ্টা করতে করতেই ঈশ্বরের দয়া হয়। শিষ্য: কিন্তু মহাশয়, অনেক অবতার জীবনে তো ইহাও দেখা যায়, যাহাদের আমরা ভয়ানক পাপী, ব্যভিচারী ইত্যাদি মনে করি, তাহারাও সাধন ভজন না করিয়া তাহাদের কৃপায় অনায়াসে ঈশ্বর লাভে সক্ষম হইয়াছিল। ইহার অর্থ কি? স্বামীজি: জানবি তাদের ভেতর ভয়ানক অশান্তি এসেছিল, ভোগ করতে করতে বিতৃষ্ণা এসেছিল, অশান্তিতে তাদের হৃদয়ে জ্বলে যাচ্ছিল, হৃদয়ে এত অভাব বোধ হচ্ছিল যে একটা শান্তি না পেলে তাদের দেহ ছুটে যেত। তাই ভগবানের দয়া হয়েছিল। তমগুণের ভিতর দিয়ে ওই সকল লোক ধর্মপথে উঠেছিল। শিষ্য: তমগুণ বা যাহাই হোক, কিন্তু ওইভাবেই তো তাহাদের ঈশ্বর লাভ হইয়াছিল। স্বামীজি: হ্যাঁ, তা হবে না কেন? কিন্তু পায়খানার দৌড় দিয়ে না ঢুকে সদর দৌড় দিয়ে বাড়িতে ঢোকাই ভালো নয় কি? এবং ওই পথেও তো কি করে মনের এ অশান্তি দূর করি, এইরকম একটা বিষম হাঁকপাকানিও চেষ্টা আছে। শিষ্য: তা ঠিক, তবে আমার মনে হয় যাহারা ইন্দ্রিয়াদি দমন ও কামকাঞ্চন ত্যাগ করিয়া ঈশ্বর লাভ করিতে উদ্যত, তাহারা পুরুষকারবাদী ও স্বাবলম্বী, এবং যাহারা কেবলমাত্র তাহার নামে বিশ্বাস ও নির্ভর করিয়া পড়িয়া আছে, তাহাদের কামকাঞ্চনাশক্তি তিনিই কালে দূর করিয়া অন্তে পরমপদ দেন। স্বামীজি: হ্যাঁ, তবে ঐরূপ লোক বিরল। সিদ্ধ হবার পর লোকে এদেরই কৃপাসিদ্ধ বলে। জ্ঞানী ও ভক্ত এ উভয়েরই মতে ত্যাগই কিন্তু হচ্ছে মূল মন্ত্র। শিষ্য: তাহাতে আর সন্দেহ কি? শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় একদিন আমাকে বলিয়াছিলেন, কৃপাপক্ষে কোনো নিয়ম নেই, যদি থাকে তবে তাকে কৃপা বলা যায় না, সেখানে সবই বেআইনি কারখানা। স্বামীজি: তা নয় রে, তা নয়। ঘোষজ যেখানকার কথা বলেছে সেখানেও আমাদের অজ্ঞাত একটা আইন বা নিয়ম আছেই আছে। বেআইনি কারখানাটা হচ্ছে শেষ কথা, দেশ কাল নিমিত্তের অতীত স্থানের কথা। সেখানে ল অফ কজেশন অর্থাৎ কার্যকারণ সম্বন্ধ নেই, কাজেই সেখানে কে কারে কৃপা করবে? সেখানে সেব্য সেবক, ধ্যাতা ধেয়, জ্ঞাতা জ্ঞেয় এক হয়ে যায়, সব সমরস। শিষ্য: আজ তবে আসি। আপনার কথা শুনিয়া আজ বেদ বেদান্তের সার বোঝা হইল। এতদিন কেবল বাগাড়ম্বর মাত্র করা হইতেছিল। স্বামীজির পদধূলি লইয়া শিষ্য কলিকাতাভিমুখে অগ্রসর হইল। ওম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্তম্বুজ ভাস্করম নমামি যুগকর্তারং আর্তনাথং বীরেশ্বরম।